এসো। নিজের ভাগ্নে বউকে সুন্দরী বলতে একবার জন্য লজ্জা লাগে না? মানি না। মনে নামে তোমায় ভাগ্নে বউ বলে সেদিন আমার ভাগ্নে মারা গেছে, যেদিন সে তার মামের সাথে কুকর্ম ব্যবহার করেছিল। আজকে দিনে বলি সুন্দরী তুমি আর আমি আর অন্য কেউ নেই। এসো এই জল আমরা ছিনিমিনি খেলবো। মাঝি ভাই ওয়ো পিও গো লাগে মাই। 14 বছর অনাহারি ইন্দ্রজিৎ কি যে বামারি, সেও নামে হয় গো আমার স্বামী। ও সদাগর কা কনিষ্ঠ বেটা কা নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর ছিল। হ্যাঁ, ये तो আর স্বামী আমার বহুত বড় গলতি হয়ে গেলি আগে তো করে ঘুমালে বাপু। না না, ওই করি আমি নিতে পারবো না। ये घाट तोहार শ্বশুর কাগে এ হাম তোহার করে না লেবে তুই ঘুমা গেলে তাতে কি হয়েছে? ওই করিনি আমার কি লাভ? আমি কি করব? তোমার শোনো শ্বশুর জানো সিয়া তো हमसे नौकरी से निकाल देबे गे। না না, ওই করি দিয়ে তোমরা মা মনসার পুজো করবে। मनसा माई হ্যাঁ, अच्छा ठीक है कनिया ठीक है তাহলে আমি আসি। चल जा हाँ तो पाटुनी। छोड़ दिलियो हाँ गे माई। যাওয়ার পথে একটু আমার আশীর্বাদ করবে না, যাতে স্বর্গলোকে গিয়ে আমার স্বামীর আমি প্রাণদানে ফিরে পাই। देखे माई हम डोम जात छोटा जात छियो আমার আশীর্বাদ তোহার কাজে লাগছিও। জাতির ভেদাভেদ করছো কেন? জাত তো হয় দুটো, একটি নারী আর একটি পুরুষ। মন থেকে আশীর্বাদ করবে। अच्छा 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 অবশ্যই কার্য লাগবে। ठीक है कनिया हम आशीर्वाद दे लियो। जो तुहार मृत्यु स्वामी के लिए कनौग देवपुर वहां जाके तुहार स्वामी का प्राणदान फिर ले आ तू कनक देवपुर से चंपक नगर। जो जो कनिया जो जो हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। স্বামী গো, আর ঘুমিয়ে থেকো না স্বামী, একবারই চেয়ে দেখো। ওরে আমার বলছো রে কোমর কি ভেবে আমার শেষের দিনে দেশের সাথী আর কে হবে? আমার বলছো রে কোমরে কি শেষের দিনে দেশের সাথী আর কে হবে? আমার শেষের দিনে দেশের সাথী আমার আর কে হবে?
সকলি তো পড়ে রবে দেশের সাথে আর কে হবে আমার শেষের দিনে দেশের সাথে আর কে হবে জানি না দয়াল আমায় কবে কৃপা করিবে কবে আমি স্বর্গলোকে যেতে পারবো কবে আমার এই সাধনার শুদ্ধি হবে কতদিন এই মায়ার সংসারে সাগরে কুলে তুমি ভাসাবে সঙ্গে দেবে পচা পাটি কাঁচা বাসে দড়ি সারা জীবন করলি রে তুই এইগুলি সম্পূর্ণ সঙ্গে সঙ্গে দেবে পচা পাটি কাঁচা বাসে দড়ি সারা জীবন করলি রে তুই এইগুলি শব্দ ও তোর যাত্রা কালে বল বল ঘুরিব জয় জয় পিতা ভোলা মহেশ্বর জয় জয় মা ভবানী জয় ও পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরম তব পিতরি সর্বদেবতায় নমো নমো জয় মা ভবানীর জয় জয় পিতা ভোলা মহেশ্বরের জয় নাম মোর নারায়ণদানী শঙ্করপুর রাজ্যে মোর বাস দীর্ঘদিন গত হয়েছে সেই বাণিজ্য করতে আমি এই বাণিজ্যে এসে এই বাণিজ্যের মোহ হয়ে যেন আমি ভুলে গেছি শঙ্করপুরের কথা ভুলে গেছিলাম শঙ্করপুর মহারানীর কথা
আর যারা বারবার সকল কথা মনে পড়ে মন প্রাণ আমার বিচলিত হয়ে পড়েছে। কেন জানি না মনটা আমার আনছানা করে। আরো যেন বলে শঙ্করপুর ফিরে যাওয়ার মনে পড়ে বারবার শঙ্করপুর মৃত্তিকার কথা। শঙ্কর মৃত্তিকা যে মাতৃ সমতুল্য। আজকে দিনে আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে। তাই ধাত্রী মা, আমাদের ধাত্রী, এই ধারতি হচ্ছে আমাদের মা, এক বসুমাতা। তাই শঙ্করপুরে বসুমাতা বারবার যেন আমায় ডাক দেয়, ওরে নারায়ণদানে দীর্ঘদিন গত হয়েছে চেয়েছিস তুই বাণিজ্যে, একটুখানি নিজের দেশে ফিরে আয়। তাদের মুখ সাথে বাণী জানাই বারবার স্বপ্নে অনর হেরি। স্বপ্নে যখন শুনেছি আমি আর থাকতে চাই না বাণিজ্যে, এই মুহূর্তে মাঝি মাল্লা সকলকে সঙ্গে নিয়ে রওনা দেব শঙ্করপুর উদ্দেশ্যে। কোথায় মাঝি ভাই? বলি ও মাঝি ভাই। আগে বাবু। থাক বাবা থাক বাবু প্রণাম। থাক থাক, চিরসুখী হও বাবা, চিরসুখী হও। তবে কোথায় ছিলে তখন? আর কি করবো বাবু, রান্না করছিল, রান্নাতে ছিলাম আমরা। রান্না করছিলে তাই না? আর তুমি তুমি কি করছিলে? আমি হ্যাঁ বসেছিলাম। বসেছিলে তাই না? তুমি শুধু সারাদিনে খাবে আর ঘুমাবে তাই না? তাও তো শরীরে লাগছিল বাবু। তাই এই শোন মাঝি শোন, বলো বাবু, লাগবে লাগবে? তোকে একজনের সংসার ছাড়তে হবে। তবে শোন, বলো বড্ড বাবু। বিলম্ব হয়ে যায়, হ্যাঁ, তোদের একটা কথা বলতে চাই আমি। কথা? হ্যাঁ, কি কথা বাবু? বলো বাবু। আমরা নিজের দেশে ফিরে যাবো। কি বাবু? হ্যাঁ, এ তো বাবু। আনন্দ সীমা নাই, আসো আনন্দ করো তো। বাবু, হ্যাঁ। সেই আনন্দ। কতদিন পর বাড়ি ফিরবো? এতদিনের পর আমরা ফিরব। তবে এই খুশি তোর কাজ কথা মনে পড়ে? কার কথা মনে পড়ে? কার কথা? তোমার তোর কার কথা মনে পড়ে রে? আমার আমার বইয়ের কথা। হ্যাঁ? আমি বিয়ে করে আসলাম বাণিজ্যতে, আচ্ছা, এতদিন যেয়ে দেখছি আমার 4-5টা ছেলে হয়ে গেছে। আও এখন তুই যে দেখবি 4-5টা ছেলে হয়ে যাবে? আরে সে কথা হবে না, হবে না। আর তুই আমার সাথে আছিস, তোর কি করে ছেলে হবে বল? এখন যে অনলাইনের যুগ, আহা! না ফের হয়। আরে বাবা তোদের নিয়ে আমি আর পারি না। বাবু, কে? ইলিশ মাছ এখন সব পাওয়া যাবে। চপ, ফ্লিপকার্টে সব পাওয়া যাবে। তবে শোন, হ্যাঁ, বিলম্ব নাহিক প্রয়োজন। কি রান্না করেছিস বল? আমি রান্না করি। কি রান্না করেছিস? রান্ধনীকে বললাম রান্না করতে, কি রান্না করছে আমি বলবো। সুন্দরভাবে ইলিশ এই মাছের যে কালিয়া। রান্ধনীকে বললাম, এই শোন, ইলিশ মাছের কালিয়া করতে বল। এই রান্ধনী, একদম ইলিশ মাছ পুড়িয়ে ছাই। আরে বাবা ওই রাঁধুনি না, রাঁধুনি তো মেয়ে মানুষকে বলা হয়। এই রান্নার ঠাকুর বল। আর রান্না ঠাকুর হ্যাঁ, এক কাজ একদম কর। ইলিশ মাছ কালো করে একদম পুড়িয়ে, এই সেদিন ওই পুড়িয়ে কালো নয়, তো কি? সরষে বাটাতে সুন্দরভাবে ইলিশ মাছের কালিয়া করতে বল। ও পুড়িয়ে না সরষা বাটা দিয়ে একদম কালো করে। তবে শোন মাঝে ভাই, বিলম্ব নাহিক প্রয়োজন। এই, এক এক করে সারি সারি ডিঙ্গারা পালে তুলে দে। সকল ডেঙ্গারা পাল তুলে দিয়ে মনে আনন্দ ছড়িয়ে আমরা শঙ্করপুর রাজ্যে। বেশ বাবু, তবে মাঝে ভাই, অনেকদিন হয়ে গেল তোর এই মিষ্টি মুখে আমি যেন মিষ্টি সারি গান শুনিনি। তা আজকে দিনে একটিবার তোর এই মিষ্টি মুখে মিষ্টি সারি গান গাও। সেই সারি গানের তালে তালে পৌঁছে যাবো আমরা শঙ্করপুর রাজ্যে। কেমন? হ্যাঁ বাবু, বেশ। শুরু কর। তুই গাইবি? বেশ, শুরু কর মাঝে ভাই, শুরু কর। ও মন মাঝি রে গো, হে আছে তো দিলি যে পাল তুলে, বাহ, যাবি দেশে হে যাবি
এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। ও কোন মাঝি রাতন হে আছে তো দিলি যে পাল তুলে যাবি রে ভেসে কে জানি কোন যাবি রে ভেসে কে জানি কোন কুলে জয় জয় শিব শম্ভুকে, জয় জয় মা ভবানী কি আসেই যদি তুফান বাউ দিতে হবে তবু পারি যাবি রে ভেসে কে জানি কোন যাবি রে ভেসে কে জানি কোন এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। অপূর্ব কণ্ঠস্বর মাঝি ভাই, অপূর্ব কণ্ঠস্বর। জীবনে সে কোন নদীর ভরা আগুন দিলে ঝরে পড়া
অপূর্ব মাঝি ভাই, অপূর্ব কণ্ঠস্বর তোমার। তবে শোনো মাঝি ভাই, আজ অনেকটা পথ অতিক্রম করেছে, কিন্তু সম্মুখে যেন কে টেপ 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 করে চলতে চলতে ভেসে আসে মাঝি ভাই। একটি বার অদূরে ছেয়ে দেখ, কি সেই বস্তুটি, আধারের মধ্যে টেপ 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 করে চলে। ছেয়ে দেখ, কই বাবু? কই বাবু? অদূরে ছেয়ে দেখ, এদিকে আয়। এইদিকে। ওই তো, কই? আই, আমার হাতে নয়, আমার আঙুল নয়, উতরে ছেয়ে দেখ। সত্যি তো বাবু? মনে হচ্ছে যে একটা বুড়ি হ্যাঁ? ধান উষ্ণা ছিল আচ্ছা, আর লাঠি দিয়ে যা খুব একদম আগা আগা কি যেন বলে ওগুলা, কি যেন বলে, হে কারি কারি আচ্ছা, কারি দিয়ে দিয়েছে খুব, আর যেমনি হয়েছে উঠেছে আর কারি পাতায় ওকে আগুন লেগে গেছে। মানে তো কি বলতে চাইছি আমি বুঝিয়ে বলছি, শোন। তুই বলতে চাইছিস হ্যাঁ। নেংটি ওদের ভেসে আসে। লেংটু হ্যাঁ। হ্যাঁ, তবে কি করে ভেসে দিয়ে বুঝালি আমাকে, তাই না? তুই আমায় বললি যে একটি বৃদ্ধা বুড়ি ধান উষণ করছিল, ধান উষণ করছিল, হ্যাঁ আর সেই সময় একটি কারির পালে আগুন লেগে যায়। হ্যাঁ আর এই কারি পালে যখন আগুন লাগে, সমুদ্রের পাশে ছিল কারি পালাটা, হ্যাঁ। তখন এই বুড়ি মাঝে ফুকনা দেয় না, ফু দেয়, ফু, ওই ফুকনা দিয়ে ভরে আর ছেড়ে জলে ফেলে দিয়েছে। বাবু বাপ এই! আর ওই কারি পালা ছিল এমনি দূর, তা নাচতে নাচতে আসে, তাই না? চুপ! ভালো করে ছেড়ে দেখ মাঝি ভাই, বাবু ভালো করে ছেড়ে দেখ। হ্যাঁ বল। বাবু, কে? নারীর উপর নারী, তার উপরে নারী বসে আছে অপূরব সুন্দরী। অপরূপ সুন্দরী। নারীর ওপর নারী, তার উপরে ভেসে আসে অপরূপ সুন্দরী। হ্যাঁ, বাবু। যদি তাই হয়, তবে এক এক করে আমাদের সকল ডিঙ্গা দেশে মান্দাস কানা ঘাড়া কর, দেখতে চাই কে সেই নারী। হাইয়া হো, জাপান ঠাইয়া থাপ্পাং পাইয়া। বলি দাঁড়াও। বলুন বৈদেশী, কে তুমি? কোথাও তো আসি আছে, কোথায় চলেছো তুমি? কি হয়েছে তোমার? আমি আসছি চম্পলা নগর থেকে। আর তোমার কি হয়েছে? আমার স্বামী বাসরাত্রে মারা গেছেন, হ্যাঁ হ্যাঁ, তাই স্বামীকে ফিরে পাওয়ার জন্য ওকুলের সাগরী জলে ভেসে চলেছি। দেবতা নগরী যাব। আহা হা, দক্ষিণের নারী তার স্বামী মারা গেছে বলে বক্ষ মাঝি নিয়ে অকল সাগরে ভেসে চলেছে। বেশ, আজ তুমি সত্যি কন্যা সত্যি কর্ম করছো। তবে এই মুহূর্তে আমার কর্ম হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত কোনো গরিব দক্ষিণী কোনো ভিখারিকে না দান করি, তাহলে আমার মন বাহিদা শীতল হয় না। আমি অন্য জল গ্রহণ, আজকে তুমি যখন তোমায় পেয়েছি সম্মুখে, একটিবার নাও, আমার দান গ্রহণ করো। না বৈদেশী, আমায় ক্ষমা করবেন, আপনার দেওয়া দান আমি গ্রহণ করতে পারবো না। এ কি বলছো তুমি? আমার দান তুমি গ্রহণ করতে পারবে না? না, কিন্তু কেন? ওই দান নিয়ে আমার কি লাভ? আমি কি করব? সত্যি আজ বক্ষ মাঝে নিজের প্রাণপত্র লোকের সাথে ভেসে চলেছে। আমার দান সে স্বীকার করবে না, আমার দানকে অস্বীকার করেছে মাঝি ভাই। বেশ, তবে যাও, তুমি হাসতে হাসতে তুমি নিজের নিজের স্থানে চলে যাও। বেশ। বাবু মাঝি ভাই, আজকে আমরা যদি রাজ্যতে যাই হ্যাঁ হ্যাঁ, আর তুমি যদি তোমাকে যদি বলে কার সাথে দেখা হয়েছে নাকি, তা তুমি কি বলবা? তা তো সত্যিই মাঝি ভাই, এই কথা তো আমি জানি নিজের স্থান হয়ে গেছিলাম। বলি দাঁড়াও, দাঁড়াও তুমি। আজ আমি তোমায় কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? আজ আমার দানকে তুমি অস্বীকার করলে, তাই ভালো দেখি কার ঘরে কুলবধূ তুমি? বেশ। নিশীতেও উদয় হয় ওই তারাগণে মাঝে রায় নিশীতেও উদয় হয় তারা
বললো? নিশিতে উদয় হয় হুম, তারাগণের মাঝে রয়। তার শ্বশুরের নাম বলতে দেখি কি? তোমার চাঁদ। চাঁদ? তোমার শ্বশুরের নাম চাঁদ? সদাগর। চাঁদ সদাগর, চম্পকনগর বাড়ি বলেছিল সেই শ্বশুরের নাম চাঁদ সদাগর। এ হতে পারে না মাঝি ভাই, এ হতে পারে না। না না না, হয়তো না, একটু ভয় পেয়েছে তাই কথাটি বলছে। তবে আমি কি বলি জানো? দানি সাধু বুঝে নাম কহ বললা সমাচার। আর সেও নামে হয় গো শাশুড়ি মা। সিটি গোল অত সভা করবে না মাঝি ভাই। কি হতে পারে? কি হতে পারে? হ্যাঁ, কি হতে পারে? কি হতে বাবু কে? আপনি তো পড়ে আছেন। সোনা? হ্যাঁ। তোমার শাশুড়ি মায়ের নাম সোনা? হ্যাঁ গো, সোনা? আরো কিছু অক্ষর দিতে হবে। অক্ষর আকারে করে চদের ধর নাম সনকা। সনকা? হ্যাঁ তোমার শাশুড়ি নাম সনকা? হ্যাঁ। এক এক করে তার 6-6টি মিত্র মারা গেছে। তুমি কে? না না না, একটিবার তার স্বামীর নাম আমার জিজ্ঞাসা করতে হবে, তাই না? তাই বলো দেখি, তোমার স্বামীর নাম কি? রাম সীতা বনে যায় তাহার সঙ্গে যেইবার রাম সীতা বনে যায় তাহার সঙ্গে যেইবার আর সেও নামে হয় গো স্বামী আর সেও নামে হয় গো স্বামী রাম সীতা বনে যায়, ওই বলতে পারবে ভালো। তার সাথে কে বাজায়? রাম সীতা বনে যায়, তার সাথে কে বাজায়? হ্যাঁ, হনুমান। হনুমান? চুপ! হনুমান নয়। আইলে বাবু। রাম সীতা বনে তার সাথে কে বাজায়? তার কনিষ্ঠ ভাই লক্ষণ। লক্ষণ। হ্যাঁ লক্ষণ। তবে কি তোমার স্বামীর নাম লক্ষণ? না, তবে আর কিছু অক্ষর দিয়ে পূর্ণ করতে হবে। অক্ষর দে মাঝি ভাই। অক্ষর 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 অক্ষর। হ্যাঁ, তোমার 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 কি আমার কি আমার? অক্ষর দেয়? লক্ষিন্দর। লক্ষিন্দর? হ্যাঁ, আমার স্বামীর নাম। তোমার স্বামীর নাম লক্ষিন্দর? হ্যাঁ, বৈদেশী। এই, এই, সুন্দরী! কি হিংসার আগুন অন্তর মাঝে দাও দাও করে জলে মাঝি ভাই। আজকে দিনে যার নাম বলেছে সে তার মামিমাকে ছিলেন, একটা দিনে আমি চিনব না। আজকে দিনে আমি তাকে আমার নিজের করে নেব। সুন্দরী! পরনারীকে অমর করে সুন্দরী বলতে একবারের জন্য বিবেকে বাঁচছে না। কে আপনি? আমি অন্য কেউ নই, আমি হচ্ছি অপদার্থ মামা। মামা, আমি আপনাকে চিনতে পারিনি মামা, আমায় ক্ষমা করবে। থাক থাক সুন্দরী থাক। আর এমন করে তুমি আমায় মামা বলো না, আমায় তুমি বলো প্রাণনা। এই কথা বলা কি ভাবলেই তো মহাপাপ। আর অমর করে আপনি আমায় সুন্দরী বলে উপহাস কেন করছেন মামা? সুন্দরী, আমি তো আপনার ভাগ নিব। তুমি আমার ভাগ্নে বউ নাও। একদিন তোমার বউ খোঁজে রয়েছে, ওই তার মামি মাকে ছেড়ে নেই, তাই হিংসার গন্ত্র মাঝে দাও দাও করে চলে।
আজকে আমি তোমার ছিল না, তোমার জানি না আমি, তাই বলে সুন্দরী তুমি আমার কাছে এসে বুককে শীতল করে দাও। দাঁড়ান বাবা, আপনার ভাগ্নে ঠাকুর অন্যায় করেছেন। আমার স্বামীর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। অসম্ভব। জানি মহা অন্যায় করেছি, তাই আমার স্বামী তো আর পৃথিবীতে বেঁচে নেই, তাকে নিয়ে দ্বন্দ্ব করে কি লাভ মামা? সুন্দরী, আজ তোমার স্বামী পৃথিবীর মাঝে বেঁচে নেই বলেই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগেই আমি তোমার রূপ যৌবন নিয়ে খেলা করবো। সুন্দরী এসো, এসো সুন্দরী, প্রতিশোধ বিনিময়ে প্রতিশোধ নেব আমার কাছে এসো। এসো। নিজের ভাগ্নে বউকে সুন্দরী বলতে একবার জন্য লজ্জা লাগে না? আমি না, মনে না আমি তোমায় ভাগ্নে বউ বলে, সেদিন আমার ভাগ্নে মারা গেছে, যেদিন সে তার মামের সাথে কুকর্ম ব্যবহার করেছিল। আজকে দিনে বলি সুন্দরী তুমি আর আমি আর অন্য কেউ নেই, এসো এই জল আমরা ছিনিমিনি খেলবো। মাঝি ভাই, আজ দেখো, আজ এই সুন্দরী থেকে যেন পাগল হয়ে যাচ্ছি। এসো, আমি যেন পাগল হয়ে থাকতে পারছি না, তাই বলে এই হারাম দাদা কি করছিস? মামা, আপনি যেটা করছেন মহা অন্যায় করছেন, এই ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু। ওই, সেই দিনে যা ভুল করেছিল ওই ভুলের ক্ষমা নেই, তাই প্রতিশোধ নেব। আপনার ভাগ্নে ঠাকুর হ্যাঁ? না হয় ছোট, তাই বলে কি আপনিও ছোট হয়ে গেছে? এই ভুল যে ছোট ছিল নয়, তাই বলি আমি সুন্দরী অদূরে থেকে না, তুমি আমার কাছে এসো। না। ও পাগল হলাম রে, তোমার রূপ দেখে পাগল হলাম রে, তোমার রূপ আরে এসো খানা দেখি আমি হারিয়ার চামর। এসো বারবার বলছে বাধা দেবি না, আজকে দিনে যদি বাধা দিস এইভাবে ধরে ধরে আমি তোকে চলে ফেলে দেব। আরে নয়ন খানি দেখি আমি আকাশের তারা। এসো। আরে বঙ্গ খানা দেখি আমি পূর্ণিমার চাঁদ। এসো সুন্দরী, এসো। এই দেখ, এই দেখ, এই দত্তগুলো কত সুন্দর। এই দত্ত দেখে কি মনে হয় জানিস? এই দত্ত দেখে মনে হয় দত্ত খানা দেখি আমি কালিমের দিচ্ছি। এসো। আমার দত্ত খানা দেখি আমি কালিমের গাথো। এসো, এসো। বলি এসো, এসো সুন্দরী, চুরি করে নয়ে যাব আমার ছাড়বি না, তাই না? আজকে ধরে ছাড়বি না, ছাড়বি, ছাড়বি, ছাড়। বাধা দিবি না, বাধা দিবি না আমায়। আরে কামের বেকা চনয় আমার চলেছে আন্দোল। আরে কামের বেকার চনয় আমি চলেছে আন্দোল। কাছে এসে পাশে বসে দেহ জানি গণ।
এসো আমার কাছে এসো আমি ছেড়ে দিন। এসো আমি ঘামে দলিত হয়েছি আসিদর করে দাও অন্তর জ্বালা উদাও করে আগুন জ্বলে আগুনটাকে তুমি নিভিয়ে দাও এসো ও মামা আপনি দানি গো আপনি দানি ও গো মামা হস্তে ধরি পায়ে পড়ি ছেড়ে দিন আমায় মা। আর ভাগ্নে গো হয় মামা মেরো সমান আর না বলো না ওগো মামা ওই হেন বাচ্চা আর ভাগ্নির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয় মামা। আর ভাগ্নির গায়ে হাত বাড়ালে চক্ষু অন্ধ হয়। ওই বাবা আমায় ছেড়ে দিন ওসবে শাস্ত্রের কথা শুনতে চাই না আপনার সুন্দরী পায়ে পড়ছি বাবা থাক শুনতে থাক আজ পায়ে হাত না ধরে আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরো এসো আমার কাছে এসো সুন্দরী আমি থাকতে পারছি না আলিঙ্গন দিয়ে আমার বুক কারা শীতল করে দাও এসো জয় মা মনুষ্যর জয় হাবো আর পারছি না চলে যাই চলে যাই চলে যাই চলে নয় আগুনে দাও দাও করে চলে যাচ্ছে হাবো আচ্ছা নয় আমার আগুনে দাও দাও করে চলে যাই দেখতে পাচ্ছেন না না আমি কিছু দেখতে পাচ্ছি না হাবু আজ সত্যি জানো আমার সারাঙ্গ আগুন নাই দাও দাও করে চলে আজ নয় আমি কিছু দেখতে পাচ্ছি না হাবু কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা কি করবো তাহলে এই মুহূর্তে আমি নিয়ে চল তার কাছে আমি ক্ষমা চাইবো হাবু নিয়ে চল চলুন আসুন আহ মা আগে ভারী কত নিয়ে চল হ্যাঁ আসুন সামনে আসুন বসুন সম্মুখে মা আছে তাই না মাগো বলো গো আজকে দিনে বড় ভুল করেছি আমি একটিবার দাও এই সন্দেহকে তুমি ক্ষমা করে দাও তোমার যে ক্ষমা নাই এই হাবু আজ আমার নয়ন দৃষ্টি চলে গেছে বলে আমি নিয়ে তোরা উপহাস করছিস ও বাবা আমরা ভুলে গেছিলাম আমাদের যে রাস্তা সেটা ছিল নাই চলুন বাবু নিয়ে চল। নিয়ে যাচ্ছি চলুন আমায় নিয়ে চল এই যে বাবু সম্মুখে মা মা মামা কুসন্তান হলো যে ক্ষমতা কখনো নয় আজকের দিনে হিংসা প্রতিশোধের আগুন অন্তরের মাঝে জ্বলছিল দাও দাও করে বলি এই পৃথিবীর মাঝে যেন সকল কিছু আমি ভুলে গিয়েছিলাম তো পারবে না আমার একটি বার মাই নিজের সন্তান বলে ক্ষমা করে দিতে মামা কেন ক্ষমার কথা বলছে
আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। তাই বলে অমন করে আপনি ক্ষমা চাইবেন? মা, আমার স্বামী অন্যায় করেছিলেন বলে এটা স্বাভাবিক। এই হেন কর্ম করলে সকলে অভিমান করবেন, রাগ করবেন। আপনিও তাই করেছেন। তাই আমার স্বামীর হয়ে বারবার করে আপনার পদতলে আমি ক্ষমা চাই মামা। ওনাকে আর গাল মন্দ দিয়ে কি লাভ? উনি তো পৃথিবীতে বেঁচে নেই। আমি ভুল করেছি মা, আমি বড় অধর্ম করেছি। তাই আমি নিজের ভুল বুঝতে পেরেছি। একটিবার আমায় এই কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি করো। আমি যে নয়নের জ্বালা সহ্য করতে পারি না। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। বাবু দেখতে পাচ্ছেন? সত্যি সত্যি আমি নারায়ণ সামনে দেখতে পাচ্ছি। আমি বিয়ে করবেন না বাবু? যাও মা। মামা, সারাটি জীবন শুধু আমি অন্যায় করে গেলাম বৌমা। এই পৃথিবীর মাঝে এসে আমার করে যেন মগ্ন হয়ে থাকলাম। এই পৃথিবীর মাঝে আমার জানা ছিল না যে সব নারী ভোগের পাত্র নয়। কিছু কিছু নারী যে মাতৃর সমতুল্য হয়। তাই বলি বৌমা, আমায় একটিবার মন থেকে ক্ষমা করে দিও বৌমা, ক্ষমা করে দিও। বারে বারে ক্ষমার কথা বলে আমায় লজ্জিত করবেন না মামা। বেশ, আজ এই মন তুমি কোথায় যাবে বৌমা? মামা, বৌমা, সংসার তো মোর জীবনে হলো না। না পেলাম আমি স্বামীর চরণের দাসী হতে, না পেলাম শ্বশুর শাশুড়ির সেবা করতে। বাসনাত্মে স্বামী মারা গেলে একদিন এসে আমি সুখ করতে পেলাম না। স্বামীকে ফিরে পাওয়ার জন্য সবাইকে পর করে দিয়ে নয়নের জলে ভেসে চলে যায়। কবে পাবো দেবলোকের সন্ধান? বৌমা, কবে আবার স্বামীকে আমি ফিরে পাবো? এই যে সম্ভব নয়, এই যে সম্ভব নয় বৌমা, সম্ভব নয়। এইভাবে অকুল সাগরে ফেসে গেলে তুই পৌঁছতে পারবি না। তাই বলি আমি বৌমা, আর অকুল সাগরে ফেসে যেও না তুমি। এই মধ্যে চলো আমার সাথে ফের শঙ্করপুরে গিয়ে মাত্রে সিংহাসনে বসে একটি বাতি নান্দে তোমার জন্য পুষ্প অর্পণ করবো। মা মা বলেছিল আমার সাথে সাইড জীবন ধরে রাখবো মা তোমার। না মামা না, আমার শ্বশুর সদাগর বারবার বলেছিলেন বৌমা যেও না, বৌমা যেও না। কারো কথা না শুনে একটু সিঁদুরের জন্য আমি ভেসে চলেছি। ভগবানের মতো শ্বশুর ঠাকুর আমার, তেনাকে আমি বড় মুখ করে কথা দিয়েছি মামা, যেই করেই হোক তেনার 7 বেটার প্রাণ আমায় ফিরিয়ে দিতেই হবে। বৌমা, জানি না কবে পাবো, মনে আসে কবে ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকাবে, কবে আমার আশা পূর্ণ হবে মামা। বৌমা গো, হবে বাও হবে। আজ মনের মাঝে আশা আকাঙ্ক্ষা নিয়ে নয়ন ভরা জল নিয়ে যখন ওগুলোর সাথে ভাষ্য, নিশ্চয়ই তোর মনে আশা পূর্ণ হবে মা, পূর্ণ হবে। আমি জানি আজকে দিন আমি শত বাধা দিলে তুমি আমার সাথে যাবে না। তুমি যাবে নিজের উদ্দেশ্যে। তুমি যাও বৌমা, তুমি তোমার নিজের উদ্দেশ্যে চলে যাও। মামা, আমায় আশীর্বাদ করবেন না? বৌমা, আশীর্বাদই করবো বৌমা, আশীর্বাদই করবোই আমি। এই জন্মে হয়তো কোনো আমি কোনো পূর্ণ করিনি, তবে কোনো জন্মে যদি কোনো পূর্ণ করে থাকি মা, আমি তুমি আশীর্বাদই করলাম। যা আশা কিনে তুমি পয়সা করে ভেসে চলেছ, তোমার মনে আশা পূর্ণ হবে। নিশ্চয়ই তুমি তোমার পানপতিকে ফিরে পাবে বৌমা। আপনারই কথা যেন দয়াল হয়ে শুনতে পাই। ওহো নগর বাসী গো, তোমরা সুখে থেকো।
ভালো থেকো করি কামনা ওগো বিধি আমার হইল বাদী কপালে সুখ দিল না সুখে থেকো ভালো থেকো করি কামনা নগরবাসী গো তোমরা সুখে থেকো ভালো থেকো করি কামনা রাখলো আমার লহার বাসারে তবু কান্নাগিনি ছিল আমার প্রাণপতিকে আর রাখলো আমার লহার বাসারে তবু কান্নাগিনি ডোকছিল আমার প্রাণপতিকে ওগো সে যে আমার গেল ছেড়ে আর সে যে আমার গেল ছেড়ে আর কি ফিরে আসবে না সুখে থেকো ভালো থেকো এটাই কামনা গো সুখে থেকো ভালো থেকো আর ভেসে যাব স্বর্গপুরে প্রাণপতি প্রাণ ফিরায়ে আসিব দেশে আমি ভেসে যাব স্বর্গপুরে